माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ गए गर्दन पकड़ ले जाएगा। मौत जिस दिन आ गए गर्दन पकड़ ले जाएगा। আমার আপনার জীবনের যত সয় সম্পত্তি ছিল, যত সন্তান সন্ততি ছিল, এগুলো জায়গাটা জায়গায় পড়ে রবে। আপনার আমার জীবনের জিন্দেগির শেষ সীমানা যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে যখন নাকি আপনার আমার রূহ কবজ করে নিয়ে যাবে, এমন একটা মুহূর্ত হবে কেউ আমার আপনার সাথী না, কেউ আপনার আমার পাশে থাকবে না। সবাই যেন দূর দূর করে আমাকে আপনাকে তাড়ায় দিবে। কতক্ষণ আগে কে কার আগে চাইবে, কোন সময় আপনাকে আমাকে কবরে রাখা যায়, শুধু এই চিন্তা ফিরেই থাকবে। কেউ বা বাঁশ জারে চলে যাবে বাঁশ কাটবার জন্য আমাকে বিদায় দেওয়ার জন্যে, কেউ বা চলে যাবে নতুন কাপড় কিনবার জন্য বাজারের মধ্যে মার্কিন কাপড় কিনে আনবে। জিজ্ঞাসা করেন ভাই আপনি কেন কাপড় কিনে আনছেন? বলবে আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিন ছেড়ে যে চলে গেছে তাকে বিদায় দেওয়ার জন্য, শেষ বিদায় টুকুন দেওয়ার জন্য যেই কাপড় টুকুন আমরা পরাবো ওই কাপড় টুকুন আনার জন্য গিয়েছি। তাইলে সবাই আপনাকে আমাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত। মা বোনেরা, কিছু কিছু মা বোনেরা একসাথে হইয়া এরকম ভাবে পাতিলের মধ্যে বড়ই পাতা গরম পানি করতে থাকবে। উদ্দেশ্য কি জিজ্ঞাসা করবেন? বলে শেষবারের মতো গোসল দেওয়ার জন্য। দুই একজন লোক চলে যাবে খাট দিয়া, মসজিদের খাট আইনা আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। এমনি ভাবে একদিন না একদিন আমাদের চোখের সামনে এমন একটা কঠিন মুহূর্ত আমাদের সামনে আছে কিনা বলেন না? যেহেতু এই সময়টুকুন আছে, এই সময়টুকুন কবে হবে আমরা তো এই সময়ের খবর জানি না। এই জন্যই তো সময় আসার আগেই সময়ের হিসাব গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলেন? সময় আসার আগেই আমাদের যেটুকুন সময় আল্লাহ দিছেন, এতটুকুন সময় আমরা কোন কাজে ব্যয় করতেছি এটার হিসাব আমরা নিজেরাই নেওয়া দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর রাসূল বলেছেন, ও উম্মতের দলের আমার, তোমরা নিজেদের হিসাব গ্রহণ করো তোমাদের হিসাব নেওয়ার আগে। একজন বাদশা 14টা রাষ্ট্রের মালিক। কয়টা রাষ্ট্রের মালিক বলেন তো? 14টা রাষ্ট্রের মালিক। আখিরাত সাজাইতে পারে নাই, দুনিয়া সাজাইছেন। 14টা রাষ্ট্রের মালিক এখনো পর্যন্ত 14টা রাষ্ট্র ঘুইরা শেষ করতে পারে নাই। বিশাল এক বাহিনী দল বল নিয়া রওনা দিছেন, বড় বড় মন্ত্রিত্ব সহ অনেক বড় বড় ব্যক্তিবর্গদেরকে নিয়ে রওনা দিছেন। কি করবেন? উদ্দেশ্য হচ্ছে দেশগুলো ভ্রমণ করবেন। যে 14টা রাষ্ট্রের মালিক সবগুলা দেশ একটু ভ্রমণ করে দেখবেন, এই দেশগুলো আমি চালাই, পরিচালনা করি, আমার তো একটু হাইটা গুইটা ঘুরে দেখা দরকার। তো হাজার হাজার লোক নিয়ে বড় বড় ব্যক্তিত্বদেরকে নিয়ে যখন রওনা দিয়েছে, হঠাৎ করে তো বাদশাহ, আগের দিনের বাদশাদের নিয়ম ছিল বাদশাদের হাতের মধ্যে আত্মরক্ষার জন্য একটা তরবারি থাকতো। এটা আত্মরক্ষার জন্য থাকতো হাতে। তো হঠাৎ করে দেখতেছেন বাদশার সামনে একজন ফকির লোক, দরিদ্র একটা লোক, এই লোকটা এসে বাদশাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিছে। বাদশাহ এই মুহূর্তের মধ্যে ডাক দিয়া ফকিরকে বলতেছে, ফকিরের সামনে থেকে সরে যাও। এই মুহূর্তে আমার 14টা রাষ্ট্রের মালিক আমি, একটা রাষ্ট্র ভালোভাবে আমি ঘুরে শেষ করতে পারি নাই। আমার দেশের বড় বড় মন্ত্রীদেরকে নিয়ে আমি দেশ ঘোরার জন্য রওনা দিয়েছি। ও ফকির দরিদ্র, এই মুহূর্তে আমার সামনে যেমনে সালাম দিতে আসছো আর সামনে কিন্তু আসবা না। দমক দিয়ে লোকটাকে তাড়াইয়া দিছে। গরিব লোক, গায়ের কাপড় চোপড় এত বেশি সুবিধা না, ছিঁড়াফাড়া লোক, ছিঁড়াফাড়া কাপড় পরা লোকটা দ্বিতীয়বার আবার বাদশার সামনে আসছে। আয়েশা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিছেন। বাদশাহ দ্বিতীয়বার বলতেছেন, এই ফকির, এ দরিদ্র, যদি এরপরে তৃতীয়বার আমার সামনে আসিস, আমার হাতে যে তরবারি আছে তরবারি দ্বারা তোর কল্লা দ্বিখণ্ডিত করে ফেলব। ক্ষমতা সব জায়গায় চলে, কি বলেন? সব জায়গায় ক্ষমতা চলে।
আল্লাহু আকবার। এই যে এই জায়গায় বসছেন, এই জায়গায় বসা, এই জায়গায় মেইন ক্ষমতা কার বলেন তো? সারা পৃথিবীটা কার ক্ষমতায় চলতেছে? প্রতিদিন সূর্যটা উঠতেছে কার ক্ষমতায়? সূর্য ডুবতেছে কার ক্ষমতায়? এই বিশাল আসমান দেখতেছি আমরা, এই আসমানটাকে কে আটকায় রাখছে খুঁটিবিহীন বলেন তো? এতটুকুন একটা প্যান্ডেল জুলাইতে কতগুলো খুঁটি দিতে হয়েছে, কিন্তু বলেন বিশাল এক আসমান, এই পর্যন্ত আসমানের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বৈজ্ঞানিকরা খুঁজা এর মাথা পাইছে? খুঁজা এত বিশাল আসমান যে আল্লাহ ঝুলাই রাখছেন, কোনো খুঁটি আছে? মাঝে মাঝে বৃষ্টি হয় আর শুকনা জমিন থেকে সবুজ গাছ কে উঠায়? কার ক্ষমতা এগুলো বলেন না, কার ক্ষমতা? আজ-জমিনে খুশকে রুয়ান মদ গিয়া, আজ-জমিনে খুশকে রুয়ান মদ গিয়া, আসে মারা বেসে তু দার দিনগা, হিচে কসদর মুলকে ইউ আম্বাজ নে, কৌলে উরা লহনে নে, আওয়াজ নে। সব জায়গায় সবার ক্ষমতা চলে না, এই জায়গায় সারা পৃথিবীর বুকে মেইন ক্ষমতা আবার আল্লাহর। বলেন ঠিক কিনা? বলতেছিলাম ওই দরিদ্র লোকটা একে একে যখন নাকি দুইবার সালাম দিয়ে তৃতীয়বার সালাম দেওয়ার জন্য বাদশার সামনে আসছে, বাদশা খোলা তরবারি হাতের মধ্যে নিয়া এবার ফকির দরিদ্র লোকটার দিকে যখন নাকি ছাড়বেন, এবার দরিদ্র লোকটাকে জোরে একটা ধমক দিয়ে বাদশা বলতেছেন, তোকে একে একে তিনবার পর্যন্ত নিষেধ করলাম, একবার নিষেধ করলাম চলে গেলি, দ্বিতীয়বার আবার আসলি, তৃতীয়বারের মতো আবার যখন আসলি তোকে ছাড়া যাবে না। এবার খোলা তরবারিটা নিয়ে বাদশা যখন নাকি এই দরিদ্র লোকটার মাথার উপরে যখন নাকি তরবারিটা মারবেন, এমন মুহূর্তের মধ্যে দরিদ্র লোকটা ডাক দিয়া হাত দিয়ে ইশারা দিয়া বাদশাকে বলতেছেন, বাদশা আমাকে মারিয়েন, কোনো বাধা নাই, তবে আমার একটা কথা আছে, আমার একটা অনুরোধ আছে, অল্প সময়ের জন্য আমার একটু অনুরোধ আপনি শোনেন। বলে কি? আমার একটা জরুরি কথা আছে। বলে কি? বাদশার কানে কানে এসে বাদশাকে বলতেছে, বাদশা যতই চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না, আমাকে যদিও মানুষ দেখেন আমি মানুষ নয়, মানুষ রূপী আল্লাহর বানানো ফেরেশতা মালাকুল মউত আজরাইল। মুহূর্তের মধ্যে বাদশা ওই মুহূর্তের মধ্যে চিৎকার করে করে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, হায় রে আজরাইল, অল্প সময়ের জন্য আমার একটু সময় দাও না, যেই সময়টার জন্য শুধু কেবল আমি আমার দেশীয় লোকদেরকে, মন্ত্রিত্ব লোকদেরকে একটু বুঝাই দিয়ে আসবো দেশটা। আর আমি তো সারা জীবন ভালো কোনো কাজ করতে পারি নাই, দান সদকা করতে পারি নাই, আমি এই মুহূর্তে আমার মন্ত্রিত্ব লোক যারা যারা আছে, বড় বড় ব্যক্তিবর্গ, তাদেরকে বুঝাই দিয়ে আসবো অমুক অমুক রাষ্ট্রের অমুক অমুক জায়গাটা যাতে দিনের জন্য দান সদকা করে দেয়, আমি একটু ওসিয়ত করে আসবো। ওই মুহূর্তের মধ্যে আজরাইল বলে, না না, এক মুহূর্তের সময় তোমাকে দেওয়া হবে না, আল্লাহ তাআলা তোমার জন্য একটা নির্ধারিত সময় রাখছিলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা নির্ধারিত সময় প্রত্যেকটা মানুষের জন্য করে দিয়েছে, ওই সময়টা যখন আসবে কেউ তাকে বাধা দিয়ে রাখতে পারবে না, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরে হবে না। ওই মুহূর্তের মধ্যে এক পায়ের মধ্যে বাদশার এক পাও বাদশার এই পর্যন্ত গোড়ার মধ্যে আছে, আরেক পাও নিচের মধ্যে এখনো পর্যন্ত নামাইতে পারে নাই, এই এতটুকুনের মধ্যে আজরাইল তার রূহটা নিয়ে গেছে। কেসে কেসে তাজদারু বাদশাহ চল বসে, ও খাজানা বালখানা শানু শৌকত কিয়া হয়ে, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गए है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गए है शक्ल सूरत क्या हुई। সব কিছু জায়গায় পড়ে রইল, বাদশা তো ওই মুহূর্তে কবরের যাত্রী হয়ে গেল। বলেন ঠিক কিনা? আমরাও কবরের যাত্রী, এটা সবাই মানি তো? তাইলে আমরা যদি এটা মানি কবরের যাত্রী, তাইলে আমাদের কিছু প্রস্তুতি দরকার আছে নি কবরের? বলেন না। ঢাকা রওনা দিছেন আপনি, আপনার প্রস্তুতি দরকার নাই?
যদি আপনার প্রস্তুতিমূলকভাবে আপনার বাড়ার টাকাও না থাকে, গাড়িতে রাখবে আপনাকে, নামাই দিবে না। আপনি সেখানে গিয়ে কি করবেন যদি আপনার সব কিছু কোনো কিছুই সামানাপত্র কিছু না থাকে? মেইন গন্তব্যস্থলে গিয়ে তো আফসোস করবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যে সবাই কবরের যাত্রী, এটা সবাই মানেন তো? কবরের জন্য আমাদের প্রস্তুতি দরকার আছে তো। সেই প্রস্তুতিটা হলো আমল, বলেন নাকি? আমল। এই আমল আমরা তো এখন বর্তমানে ফরজই তো ছেড়ে দিই, নফল আমল কি করব? আমরা যদি ফরজ আমলগুলো ঠিক রেখা, হাদিসে পাকের মধ্যে আছে, এখন জরুরি কিছু আমলের কথা বলবো, সবাই মনে রাখবেন তো ইনশাল্লাহ। আমলের নিয়তে অনেক মা বোনেরা পর্দার অন্তরালেও আছেন, তারাও মনোযোগ দিয়ে শোনেন। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বীরা কেরামরাও আছেন, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। পবিত্র হাদিস শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমাদের নবীজি বলে, উম্মত, যদি তোমরা সকাল বিকাল 100 বার করে সুবহানাল্লাহ পড়তে পারো, সকাল বিকাল 100 বার করে সুবহানাল্লাহ পড়তে পারো, তাইলে আমাদের নবীজি বলে, উম্মত, তোমার আমলনামায় আল্লাহ তাআলা একটা দুইটা নয় বরং 100 নফল হজের সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ? কয়বার হজ করার মতো টাকা আপনার কাছে আছে হিসাব করেন। 100 বার হজ করলে যেই সওয়াব, দৈনিক সকাল বিকাল 100 বার করে সুবহানাল্লাহ পড়লে একই পরিমাণে সওয়াব। 100 বার হজ করছেন এমন কেউ আছেন এখানে? নাই। 100 বার হজ করা কি মুখের বিষয়? মুখের কথা এটা? মামুলি বিষয়? তাইলে আজকে থেকে আমলটা শিখে রাখি। কেউ যদি সকালে 100 বার সুবহানাল্লাহ, বিকালে 100 বার সুবহানাল্লাহ পড়ি, আমাদের নবীজি ঘোষণা দিলেন, উম্মত, তোমার আমলনামায় 100 নফল হজের সওয়াব লিখে দেওয়া হবে। এবার আসেন, আলহামদুলিল্লাহ আমরা পড়ি না? হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, সহিহ মিশকাত শরীফের 200 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, সকালবেলা তুমি যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, বিকালবেলা আবার যদি আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, তোমার আমলনামায় আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় জিহাদ করবার জন্য একটা দুইটা নয় 100 গোরা সদকা করার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করবে। কয়শো গোরা? 100 গোরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আপনি যদি দান করে দেন, কি পরিমাণ? একটা গোরার দাম কেমন হবে বর্তমান জমানায়? এমন 100 গোরার দাম কেমন হবে? 100 গোরা যদি আপনি কিনে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় দান করে দেন, যেই পরিমাণে সওয়াব হবে, প্রতিদিন সকাল বিকাল 100 বার করে আলহামদুলিল্লাহ পড়লেই সওয়াব হবে। এবার আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, আমাদের নবীজি বলেন, উম্মত, সকালে তুমি যদি 100 বার আল্লাহু আকবার বলো, আর বিকালে যদি 100 বার আল্লাহু আকবার বলো, তাইলে আসমান আর জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গাটা আছে, এই পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন কইরা তোমার আমল নামায় উঠায় দিবে। কি পরিমাণে সওয়াব! আসমান আর জমিনের মধ্যবর্তী সময়, মধ্যবর্তী যেই জায়গাটুকুন আছে, এই জায়গাটুকুন কি অল্প জায়গা? কি পরিমাণে জায়গা! সুবহানাল্লাহ। এই পুরা ফাঁকা জায়গাটা যদি নেক দ্বারা পরিবর্তন করা হয়, পূর্ণ করা হয়, এই নেকগুলো যদি আপনার আমলনামায় আল্লাহ লেখা দেয়, তাহলে কি পরিমাণে নেক হবে? এই পরিমাণে নেক আল্লাহ আপনার আমলনামায় দিবে যদি সকালে 100 বার আল্লাহু আকবার, বিকালে 100 বার আল্লাহু আকবার পড়তে পারেন। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আমলগুলো করবো তো আমরা।
এক নাম্বার আমল কি বললাম? সুবহানাল্লাহর আমল। কেউ যদি সকাল বিকেল 100 বার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে, তার আমল নামে আল্লাহ তাআলা 100 হজের সওয়াব দান করবে। কেউ যদি সকাল 2 নাম্বার আমল, কেউ যদি সকাল বিকাল 100 বার করে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার আমল নামে 100 গোরা সদকা করার সওয়াব দান করবে। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল বললাম, কেউ যদি সকালে 100 বার আল্লাহু আকবার, বিকালে 100 বার আল্লাহু আকবার বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই জায়গাটুকু আছে, ফাঁকা জায়গাটুকু, এই জায়গাটুকু নেক দ্বারা পরিবর্তন করে তার আমল নামায় আল্লাহ উঠায় দিবে। এটা হলো 3 নাম্বার আমল। 4 নাম্বার একটা আমল সবাই শোনেন, সেটা হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফারের আমল, ইস্তিগফার বেশি বেশি পড়া চাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, কেউ যদি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এতটুকুন কেউ যদি দৈনিক, কেউ যদি এতটুকুন ঘুমের আগে 3 বার পড়ে, কয়বার পড়ে? আমাদের নবীজি বলে, উম্মত তুমি যে ঘুমের আগে 3 বার ইস্তিগফার পুরোটা পরে ঘুমাইলা, ঘুম থেকে এমন ভাবে উঠবা যেন তোমার কোনো গুনাহ নাই। এই জন্য দৈনিক নিম্নে 100 বার করে ইস্তিগফার পড়া চাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয় নাম্বার আমল বললাম? এটা 4 নাম্বার আমল, ইস্তিগফারের আমল। হযরতে হাসান বসরি নাম শুনছেন না সবাই? হাসান বসরির কাছে যে যায়, হুজুর আমার এই সমস্যা, আমার ছেলেটা কাজ পায় না, তো হুজুর বলছেন তুমি ইস্তিগফার পড়ো। আরেকজন গেছে, হুজুর আমার মেয়ের ঘরে সন্তান হয় না, কই তুমি ইস্তিগফার পড়ো। আরেকজন গেছে, হুজুর আমার ঘরের অভাব দূর হয় না, কই তুমি ইস্তিগফার পড়ো। আরেকজন গেছে, হুজুর আমার জ্বর ভালো হয় না, কই তুমি ইস্তিগফার পড়ো। এরকম বলতে বলতে যে যেই সমস্যা নিয়ে যায় সবাইকে বলে ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। একজন খাদেম হুজুরের কাছে আইসা হযরতে হাসান বসরিকে জিজ্ঞাসা করতেছেন, হযরত আমি জানতে চাই আপনি আপনার কাছে যেই কোনো সমস্যা নিয়ে আসে সবাইকে বলেন আপনি যে ইস্তিগফার পড়ার জন্য, ইস্তিগফার পড়ার জন্য, তো এটা আপনি সব রোগের জন্য শুধু বলে ইস্তিগফার, ব্যাপারটা কি? হাসান বসরি বলতেছেন, আমি কেন বলবো? এই কথা তো হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছেন, ওসিয়ত করছেন যেন তোমরা সব কিছুর জন্য ইস্তিগফার পড়ো, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দিবে। এই কথাটা নূহ আলাইহিস সালাম যে তার উম্মতদেরকে এই ওয়াজটা করছেন বেশি বেশি ইস্তিগফার পড়ার জন্য, এই ওয়াজ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ এই কথাটাকে আল্লাহ তাআলা সূরা নূহ বানাইয়া সূরা নূহের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিবেন। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার যারা পড়বে, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আলোচনা করতেছেন সূরা নূহের মধ্যে, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের মধ্যে যারা যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো maaf করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, বৃষ্টি যদি কখনো না আসে, বৃষ্টি যদি চাও, তাইলে বৃষ্টি চাইতে গেলেও ইস্তিগফার বড়, বৃষ্টি চলে আসবে। আর যদি বৃষ্টি বন্ধ করতে চাও, সেখানেও ইস্তিগফার বড়, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। তাইলে আল্লাহ তাআলা কোরআন শরীফের 2 নাম্বার লাভ বলতেছে ইস্তিগফারের। 3 নাম্বার লাভ, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। ও বান্দা, তোমার যদি সম্পদের মধ্যে কমতি হয়, সম্পদের মধ্যে সমস্যা হয়, সন্তানটা কামাই রুজির মধ্যে বরকত হয় না, তোমার নিজের কামাই রুজিতে বরকত হয় না, দেরি কইরো না, এখন থেকে পড়া শুরু করো। আস্তাগফিরুল্লাহ 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 ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। এরপর আল্লাহ বলতেছেন, ও বানিন, সন্তান কারো হয় না, অথবা সন্তান হয়েছে কিন্তু সন্তানগুলো কথা মতো চলে না, সন্তানগুলো তোমার কথা অনুযায়ী চলে না, উল্টা পাল্টা চলে, সঠিকভাবে দিন মতো চলে না, তাইলে তুমিও পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয় নাম্বার বললাম এটা আমল? 4 নাম্বার। 5 নাম্বার একটা আমল শুনেন, হাদিসে পাকের মধ্যে আছে, একটা আমল এমন আছে, এই আমলটা কেউ যদি সকালে 3 বার বিকালে 3 বার পরে, আল্লাহ তাকে বড় বড় 2টা পুরস্কার দান করে। কয়টা পুরস্কার বলেন? 1 নম্বর পুরস্কার, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাকে সন্তুষ্ট করায় দেন, অর্থাৎ জান্নাত দিয়ে দেন। 2 নম্বর হলো তার জন্য জান্নাতকে আল্লাহ ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এই কোন দোয়া? দোয়াটা আমার সাথে সাথে পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও
ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমরা যারা পারেন এটা পড়বেন তো ইনশাআল্লাহ, যারা পারেন না শিখে নেওয়ার চেষ্টা করবেন। এটা কয় নাম্বার আমল বললাম বলেন তো? 5 নাম্বার আমল। 6 নাম্বার একটা আমল বলি হাদিসে পাকের মধ্যে। এই আমল এটা এমন একটা আমল যে আমলটা এখন বলবো হাদিসে পাকের মধ্যে আছে। আমাদের নবীজি বলেন কানজুম মিন কুনুজিল জান্নাত, জান্নাতের একটা রত্ন ভান্ডার এটা। কেউ যদি এটা দৈনিক নিম্নে 100 বার পড়ে আল্লাহ তার সমস্ত জরুরতগুলো গায়েব থেকে পুরা করে দেয়। আমরা পড়বো তো, সেই আমলটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়বো তো আমরা ইনশাআল্লাহ। এটা কেউ যদি দৈনিক 100 বার পড়ে আল্লাহ তার সমস্ত প্রয়োজনগুলো গায়েব থেকে পুরা করে দেয়। কয় নাম্বার আমল বললাম? 6 নাম্বার। 7 নাম্বারে আরেকটা আমল বলি, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। কি পড়ব বলেন? দুরূদ শরীফের মধ্যে সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন মুকাররম সাহাবী ছিলেন না? আমাদের নবীজির খুব জলিল কদরের একজন সাহাবী ছিলেন না? আমাদের নবীজির জামাতাও ছিলেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসা, একজন ভিক্ষুক আসছে। ভিক্ষুক হাত পাইতা মানুষের কাছে থেকে কিছু চায়, চায়েন ভিক্ষুক। এই লোকটা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বড় বড় কাফিরদের লিডার বসা, তাদের কাছে গিয়ে হাত পাচ্ছে। এবার কাফেরদের লিডাররা দেখছে ওই যে কর্নারে আলী রাদিয়াল্লাহু আনহু বসা, তার কাছে পাঠাই দিতেছে। জানে তারা, এই কাফেরদের লিডাররা জানে আলীর কাছে কিছু নাই, কিন্তু শরম দেওয়ার জন্য, লজ্জা দেওয়ার জন্য পাঠাই দিছে। ভিক্ষুকরে কয় আমাদের কাছে কি চাও? ওই যে আলী বসা, তার কাছে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ভিক্ষুক গিয়ে হাত পাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানে আমার কাছে কিছু নাই, কিন্তু যখন ভিক্ষুক হাত পাচ্ছেন হাতটাকে কেমনে খালি দেয়, এই জন্য মোট করে কি যেন নিজের হাতের মধ্যে 3 বার পড়লেন, পইরা এমনি ফু দিয়ে এবার ভিক্ষুকের হাতের মধ্যে হাতটা লাগাইয়া দিয়া বলতেছেন, ভিক্ষুক তুমি হাতটা মুট করো, মুট করে চলে যাও, কাউকে দেখাইবে না, যাও তোমার প্রয়োজন এটা দিয়ে পূরণ করে নিও। কিছু নাই পকেটে, কিছু নাই, কি যেন পড়ছেন, পইরা ফু দিয়ে ওইটা ভিক্ষুকের হাতের মধ্যে হাত মিলাইয়া বলছেন তুমি চলে যাও, যা দিছি এটা নিয়ে চলে যাও। এবার কাফেরদের বড় বড় লিডার যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় তো কাফেরদের লিডাররা কয় ব্যাপার কি, আলী কি দিল দেখা দরকার। ডাক দিছে, এদিকে আসো। আসছে, তোমার হাতে কি দিছে আলী? হযরত আলী কি দিছে তোমার হাতে দেখি। হাত খুলছেন, খুলে দেখেন 3টা স্বর্ণ মুদ্রা দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি কি পড়ছো, কি পয়রা দিলা? তোমার কাছে তো কিছু নাই, 3টা স্বর্ণ মুদ্রা তুমি কোত্থেকে পাইলা? বলে আমার কাছে স্বর্ণ মুদ্রা নাই ঠিক, কিন্তু স্বর্ণ মুদ্রা হওয়ানেওয়ালা এমন দোয়া আমি পারি, এটা পড়ছি। বলে সেটা কি? আমি 3 বার দুরূদ শরীফ পড়েছি। কয়বার দুরূদ শরীফ পড়ছি? 3 বার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে দিছি। দুরূদ শরীফ অনেক উঁচু মানের আমল। হাদিসে পাকের মধ্যে আছে কেউ যদি আজান শোনার সাথে সাথে 3 কাজ করে, এখন আজান দিবে না মাগরিবের একটু পরে, আজানের সাথে কয় কাজ বলেন? 3 কাজ কেউ যদি করে, আল্লাহর রাসূল বলেন তার পিছনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 1 নাম্বার কাজ, আজান শুনলে আজানের উত্তর দিতে হয়। মুয়াজ্জিন যা যা বলবে আপনিও তা বলবেন, শুধু হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। 1 নাম্বার কাজ। 2 নাম্বার আজানের সময় কাজ, আজান শেষ একবার দুরূদ পড়বেন। কি পড়বেন? অন্ততপক্ষে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এরপরে 3 নাম্বার কাজ, দোয়া পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই যে আজানের উত্তর দিলেন, আজানের উত্তরের পরে কি করলেন? দুরূদ শরীফ পড়লেন। এরপরে 3 নম্বরে কি করলেন? দোয়া পড়লেন। হাদিসে আছে আপনার পিছনের সব গুনাহ মাফ। ওয়ালাউ কানা যাবাদুল বাহরি, হাদিসে আছে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দিবে। তাইলে 7 নাম্বার কোন আমল বললাম? দুরূদের আমল। কোন আমল বলেন?
দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ শরীফ, উঠতে বসতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক হাদিসের মধ্যে আছে যেই দোয়ার আগে পরে দুরূদ থাকে ওই দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এই দুরূদ শরীফের আমল করবো তো আমরা ইনশাআল্লাহ। কয়টা আমল বললাম বলেন তো সবাই? 7টা আমল বললাম। 1 নম্বরে কি বললাম? প্রতিদিন সকাল বিকাল সুবহানাল্লাহ 100 বার পড়লে কি লাভ হবে? 100 নফল হজের সওয়াব হবে। 2 নম্বর আমল কি বললাম? প্রতিদিন সকাল বিকাল আলহামদুলিল্লাহ 100 বার পড়লে 100 ঘোড়া যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব এই সওয়াব হবে। 3 নম্বর বললাম আল্লাহু আকবার সকাল বিকাল 100 বার পড়লে কি লাভ? আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটাকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে আপনার আমল নামায় উঠায় দিবে। 4 নম্বর আমল কি বললাম মনে আসেনি আপনাদের? ইস্তিগফারের আমল। কিসের আমল? বেশি বেশি ইস্তিগফার করা চাই। ইস্তিগফার করলে গুনাহও মাফ হয়। যেই কোনো সমস্যার জন্য সমাধানের জন্য আল্লাহ তাআলা জিম্মাদারি গ্রহণ করে। বেশি বেশি কি পড়বো আমরা? ইস্তিগফার পড়বো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেক হাদিসের মধ্যে আছে, এটাও বলছিলাম, কেউ যদি ঘুমের আগে 3 বার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি এটা 3 বার পরে ঘুমায়, সে ঘুম থেকে জাগ্রত হবে এমন অবস্থায় যে তার যেন কোনো গুনাহই থাকে না। আমরা সবাই এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এরপরে আমলের কথা বললাম কি? ওই যে একটা দোয়া, যেই দোয়াটা কেউ যদি সকালে 3 বার বিকালে 3 বার পড়ে তাকে আল্লাহ 2টা পুরস্কার দিবে। 1 নম্বর তাকে দুনিয়া আখিরাত আল্লাহ সন্তুষ্ট করে দিবে। 2 নম্বর পুরস্কার আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। দোয়াটা কি? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এরপরে আমল বললাম কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যদি কেউ দৈনিক 100 বার নিম্নে 100 বার পড়ে আল্লাহ তার দৈনন্দিন যত চাহিদা আছে সমস্ত নেক নেক জরুরতগুলো গায়বী খাজানা থেকে আল্লাহ পুরা করে দিবে। এরপরে আমল কি বললাম? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফের মধ্যবর্তী যা কিছু দোয়া হয় সব দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য দোয়ার আগে পরে আমরা কি পড়বো বলেন? দুরূদ শরীফ পড়বো তো সবাই ইনশাআল্লাহ। আর শেষ একটা আমল বলে দেই দোয়া কবুলের জন্য। আমরা অনেক সময় বিভিন্ন দোয়া কবুলের জন্য অনেক পেরেশানি হয়ে যায়, আমার এই দোয়াটা কবুল হয় না। হাদিসে এমন একটা দোয়ার কথা আছে, এই দোয়াটা কেউ যদি 1000 বার এক বসায় পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় তো হাদিসে আছে, ওয়াদা আছে, আল্লাহ তাআলা তাকে দিয়েই দিবে ইনশাআল্লাহ। শুনতে চান সবাই? শুনলে শর্ত হচ্ছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ। এক বসায় কয়বার পড়তে হয়? 1000 বার। পড়েন দোয়াটা আমার সাথে সাথে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কেউ যদি 1000 বার এক বসায় পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ ফিরায় দেয় না। আপনার সন্তানের কামাই রুজিতে বরকত নাই, আপনি 1000 বার পরে দোয়া করেন। আপনার মেয়েটা উপযুক্ত বিয়ে হয় না, দোয়া করেন 1000 বার পড়া। আপনার সন্তান আপনার কথা শোনেন, আপনি 1000 বার পরে পড়ে দোয়া করেন। আপনার শরীরের রোগ ভালো হয় না, ডায়াবেটিসে ধরছে, আপনি 1000 বার পরে দোয়া করেন। আল্লাহ ভালো করে দেওয়ার মালিক, ঠিক কিনা বলেন? যেই কোনো সমস্যার জন্য এই দোয়াটা পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। এই আমলগুলো সবাই করবেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমলি জিন্দেগি দান করেন, আমিন। এই যে মাহফিলে বসলাম, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শেষ করে যাব তো আমরা সবাই ইনশাআল্লাহ। এই মুহূর্তে দোয়া কবুলের সময় আমরা সবাই দিলে দিলে পড়তে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 100 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? 100 বার পরে আল্লাহর কাছে চাইবেন, সাথে সাথে আল্লাহ দিয়ে দিবে। সর্বশেষ একটা আমলের কথা বলবো, তবে আমলের নিয়তে শুনবেন তো সবাই। এটা বলেই আলোচনা শেষ ইনশাআল্লাহ, আজানের সময় হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল বলেন 2টা আমল এমন আছে যেই 2 আমল যারা করে তাদের 2 পুরস্কার। বলেন কয় পুরস্কার?
এক পুরস্কার হলো তাদের পিছনের সব গুনাহ মাফ, আরেক পুরস্কার হলো তাদের জন্য জান্নাত অবধারিত। কিন্তু এই দুই আমল করনেওয়ালা লোকের সংখ্যা অনেক কম, আমাদের নবীজি বলছেন হাদিসে। শুনবেন এই দুইটা আমল কি? এক নাম্বার আমল, প্রতি ফরজ নামাজের পরপর কেউ যদি সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পরে, প্রতি ফরজ নামাজের পরপর আপনি বলেন তো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, মাত্র 30 বার পড়তে কতক্ষণ লাগবে? আমি পরে দেখছি 1 মিনিটের বেশি লাগে না। তাইলে 5 ওয়াক্ত নামাজের প্রতি ফরজ নামাজের পরে পরে যদি আপনি 1 মিনিট করে সময় দেন, কয় মিনিট হইল? 5 মিনিট সময়। 5 মিনিটে আপনার জন্য জান্নাত অবধারিত। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল, এটা মনে থাকবে তো, প্রতি ফরজ নামাজের পরে পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয়বার করে? আরেকটা আমল আছে, যে আমলের বিনিময় পিছনের সব গুনাহ মাফ। যদি কেহ নামাজের পরপর, এটা ফরজ শর্ত না, ফরজের পরে সুন্নত ওয়াজিব সবকিছু পড়ার পরে আপনি যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরপর, যেটাকে তাসবিহে ফাতিমি বলে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তে পারেন, অথবা ঘুমের আগেও এরকম আমলটা করে ঘুমাইতে পারেন। হাদিসে আছে আপনার পিছনের সব গুনাহ মাফ। এই আমলটা দরকার নেই? ইনশাআল্লাহ আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে রাখবে। ও আল্লাহ, আমাদের এখানে যারা এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, যারা আসতেছেন, সকলকে আল্লাহ আমলি জিন্দেগি দান করেন। আজকের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে আলোচনাটুকু হয়েছে, আউয়ালান আমি ওদমকে, আপনারা উপস্থিত যারা আছেন সবাইকে এই আমলগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।